Bismillahirrahmanirrahim. Rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika Rabbi yahdurun. In the name of Allah, the All-Merciful, the Bestower of Mercy. All praise is due to Allah, the Creator, the Cherisher, and the Sustainer of the universe. And I express my sincere love and devotion to all of His Messenger, particularly the last Prophet Muhammad alayhi salam, Rasulullah rahmatal lil alamin, Khatamun Nabeen, Khuluqi Nazim, Uswatun Hasana, Siraja Munira, Mubashira wa Nazir. Like I said, আমরা সবাই জানি প্রতিটা যুগে নবী মোহাম্মদ সহ সমস্ত নবী রাসূল আল্লাহর প্রেরিত মনোনীত বান্দা, উইদাউট এ শ্যাডো অফ এ ডাউট। আর আমরা যখন যে কোনো স্ক্রিপচারে নবীদের নাম মেনশন করি, তো অবশ্যই সম্মানের সহিত the best we can express. Like I said, I express my sincere love and devotion to all of Allah's messenger, particularly the last Prophet Muhammad alayhi salam. Salamun alal mursalin, alhamdulillahi rabbil alameen. Is this enough? Like always said, when you go through the Quran properly, we can easily find it out. যে নবী মুহাম্মাদের নাম মেনশনের পূর্বে এই নামগুলা সামথিং লাইক অ্যাডজেক্টিভ, মানে কখনো কখনো বিশেষণ, কখনো কখনো বিশেষণের অতিশয়ন। এনিওয়ে, কাম ব্যাক টু দ্য টপিকস। আমার জানা মতে, correct me if I am wrong, এখন পৃথিবীতে 150টা কিংবা 7টা on 50 plus there are on 50 plus English translation of the Holy Quran. So when we go through each of them, we can easily find out the discrepancy. Why? Definitely it's our fault, without knowing or not knowing. তো এর মধ্যে একটা ব্যাপার যদি আমি বলতে পারি, বলা যায় এভাবে যে কোরআনের ট্রান্সলেশনগুলো ইংলিশে, বেসিক্যালি ইংলিশটাকেই বলি, বাংলাতে পরে আসি, কারণ বাংলা ট্রান্সলেশনটা অনেকটা কপি পেস্ট। কারণ ফার্স্ট কোরআনকে ট্রান্সলেট করে জর্জ সেল 16th century-তে, and the name of the Quran, Muhammad and Al-Quran. Anyway, the first English translation, there are 3 criteria actually. The Sahih translation, which is simple translation, and the archive translation, and the translation and the tafsir. আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিই, দ্য সিম্পল ট্রান্সলেশন অর সহি ট্রান্সলেশন, এদের মধ্যে বিখ্যাত কিছু ট্রান্সলেটর, সামন লাইক তালালিতানি, এই মুহূর্তে ওনার নামটাই মনে আসতেছে, because I go through his translation properly on daily basis, and the archive translation, someone like Pickthall, you can go through. He is a very good scholar, and the
লাস্ট ট্রান্সলেশন প্লাস তাফসির। এখানে একটু কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে যে কিছু এনার মধ্যে প্রসিদ্ধ একজন, এই মুহূর্তে মনে আসতেছে না, তবে ইউসুফ আলী, মানে আমরা যখন দেখব যে ওনাদের ট্রান্সলেশনগুলোর মধ্যে বিস্তর ডিফারেন্সিয়েশন। Why? My question to all of you, why the omnipotent God not translate his own Quran by himself, leaving it on behind the people, leaving behind unto his servant? Why? উত্তর হচ্ছে খেটে খাও, food for work, something like that. তো সবার কোরআন, সবার ট্রান্সলেশনের মধ্যে দেখবেন যে ঘাপলা আছে। আমি হয়তো 150টা ট্রান্সলেশন দেখি নাই, তবে যতটুকু পেরেছি আমি দেখেছি 30-40টা হবে। আমি আমার ইন্টার লাইফে I went through, বাট আমার কাছে মনে হয়েছে যে স্যাটিসফ্যাক্টরি না, কারণ একটার সাথে একটা কোনো মিল নাই। If I quote from a verse, সবচেয়ে মজার ভার্স হচ্ছে কোরআনের আকিমিস সলাতা ওয়া আতুজ যাকা। This verse mentioned in the Quran almost 104 times, 93 times directly, plus minus. What does it mean? আমরা সবাই জানি আকিমিস সলাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকা। এখানে কওম থেকে আকিম, it's affirmative verb, something like do it, করো। So, and last one is atuz zaka. It's a phrasal verb. Atuz zaka, atu, ata। এখানে একটু পজ দিই, আকিম, কওম অ্যান্ড আতা। এখানে দুইটা ভার্ব আছে, দুইটা phrasal verb, which is very difficult to penetrate. আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলা শুনে অভ্যস্ত, বাংলা বলে অভ্যস্ত, বাংলা ভালোবাসি, বাংলার জন্য যুদ্ধ করেছি। রাষ্ট্রভাষা বাংলা হোক, ডোন্ট টেক ইট পলিটিক্যালি, বাট ইটস ট্রুথ। পৃথিবীর সব মানুষ তার নিজের মাতৃভাষাকে এতটাই বেশি ভালোবাসে যে আপনি যদি তার মাতৃভাষায় কথা বলেন, অ্যাটলিস্ট, যদিও অপ্রাসঙ্গিক, তারপরেও বলে রাখি, ধরেন আপনি জাপানে গেলেন, যদি কোনো জাপানিজ দেখে যে আপনি ওর নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে কথা বলতেছেন, ও অ্যাটলিস্ট আর যাই করুক আপনার জন্য একটা জবের ব্যবস্থা করে দিবে, কিংবা ওর বাসায় আপনাকে ইনভাইট করবে। এত ভালোবাসে মানুষ তার মাতৃভাষাকে। সো আমার ভাষা বাংলা, আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই। এনিওয়ে, সো এই বাংলা ভাষার গ্রামার কতটুকু আমরা জানি, আমরা সবাই জানি, বাট ভুলে গেছি। ছোটবেলায় পড়ছি, মনে নেই এই মুহূর্তে, কেউ বলতে পারবো না। হয়তো যারা বাংলা ভাষার পণ্ডিত তারা তো অবশ্যই বলতে পারবেন, তারা অনেক জানেন, বেটার দ্যান মি। I declared, I proclaimed without a shadow of a doubt. But the thing is, কিছু ব্যাপার আমরা পড়েছি না বাংলায়, কারক, বিভক্তি, সমাস, সন্ধি,
হোয়াট ডাজ ইট মিন, এগুলোর মানে কি, কারক মানে কি? ব্যাকরণ শাস্ত্রে কারক হচ্ছে ক্রিয়াকে দুইটা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত করা, বিশেষ্য এবং বিশেষণের সাথে, সাবজেক্ট এবং প্রোনাউন। আরবিকে ইসম, ফেইল অ্যান্ড হরফুন। ইসম হচ্ছে সাবজেক্ট, ফেইল হচ্ছে ভার্ব, হরফুন মানে অল। এই দুটা বাদে যা আছে সব হরফের মধ্যে পড়ে। দমির হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ইউজ করা হয়, হুয়া, হুয়া, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতি, আংতুন্না, আনা, নাহনু। দ্যার আর 14। আমি শর্ট করলাম ভিডিওটাকে শর্ট করার জন্য। তো এটা কারকের কাজ। বিভক্তি দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক করে, দুইটা বিষয়কে জুড়ে দেয়। যেমন আমরা সবাই জানি প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি মানে আর সপ্তমী পর্যন্ত আছে। সন্ধি বিচ্ছেদের কাজ কি? ভাষাকে সংক্ষিপ্ত করা এবং সৌন্দর্য করা। যেমন এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বলি, সন্ধি বিচ্ছেদ যদি আবিষ্কার না করতেন রাজা রামমোহন রায় কিংবা ডক্টর সমিতি কুমার চট্টোপাধ্যায়রা, ইনাদের মতো জ্ঞানী মানুষরা, তাহলে আমরা এখনো বলতাম বি যোগ আ যোগ ক্রি যোগ অন। কিন্তু সন্ধি বিচ্ছেদ আমার এত বড় একটা বিষয়কে খুব সংক্ষিপ্ত করতে পেরেছে। কি করেছে? এই বিষয়গুলোকে আমরা একত্র করে বলি ব্যাকরণ। এখন যদি একটা উদাহরণ দিই, টাকায় কি না হয়? টাকায়, এটা কোন কারকে কোন বিভক্তি? কতজন বলতে পারবেন বুকে হাত দিয়ে এই মুহূর্তে? কিংবা আমার ভিডিও যিনি দেখবেন, গুগল না করে, কোনো বই না পড়ে কতজন উত্তর দিতে পারবেন? আমি ধরেই নিলাম আমি বাদে আপনারা সবাই পারবেন। টাকায় কি না হয়? এখানে আমরা সবাই জানি টাকাটা হচ্ছে এখানে কারক, আর টাকায় অন্তস্থ এটা সপ্তমী বিভক্তি। তার মানে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। Correct me if I am wrong. So it's all about grammar. In English, same parts of speech. Syntax, what does it mean? It means arranging the word in a sentence. এটা সেন্টেন্সের মধ্যে শব্দগুলোকে অ্যারেঞ্জ করা প্রপারলি। Then morphology. What does it mean? It means the inner meaning of the word. Which word we already arrange that sentence. That means I hit the bell. আমি ঘন্টা বাজাইলাম, সিনট্যাক্স। এইবার যদি আমি বলি I bell the heat, is it syntax, proper syntax? No. Is it wrong or correct? Definitely wrong, because এখানে ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো হয়নি। I bell the heat কখনো হয় না, হয় I hit the bell. Now সবই তো গেল, বাংলা গ্রামার গেল, ইংরেজি গ্রামার গেল। এবার কি আরবির কোনো গ্রামার লাগে না? আরবিতে কোনো গ্রামার নেই? মানে আরবীয়রা কি কখনো গ্রামার ইউজ করতো না? নাকি ওদের কি বলবেন? কোনো ভাষায় গ্রামার নেই? হিব্রুতে গ্রামার নেই? চাইনিজ গ্রামার ইউজ করে না? জাপানিজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ এরা গ্রামার ইউজ করে না? ওদের কোনো গ্রামার নেই এটা বলবেন? কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, to understand the Quran properly. To understand the Quran, I repeat it again, to understand the Quran according to the Quran,
what Allah taught us to understand, what Allah wanted us to understand according to the Quran. এইবার আমরা যদি ওই ভার্সটাতে কাম ব্যাক করি, আকিমিস সলাতা ওয়া আতুজ যাকা, আমরা সো কল ট্রান্সলেট করেছি সালাত কায়েম করো, যাকাত দাও। কওম মানে প্রতিষ্ঠিত থাকা, দাঁড়ায় থাকা, যেটাই হোক, মানে কোনো কিছুর উপর বোল্ডলি থাকা, লেগে থাকা, ওটার উপর থাকা আর কি, প্রতিষ্ঠিত হওয়া। তো কায়েম, ওটাকে কায়েমই বলি আমরা, যে কায়েম করছি। কায়েম মানে হচ্ছে আপনার ওই প্রতিষ্ঠিত করা আর কি। দেন আতাবাদ থাকলো, আতা, এখানে আতা মানে হচ্ছে দাও, ট্রান্সলেট করেছেন ওনারা, অবশ্যই বিজ্ঞ মানুষ, আমার কোনো সন্দেহ নাই। আমি আবার বলবো, ওনাদের পায়ের ধুলি কোনো সমানযোগ্যতাও আমার নাই। আমি কখনোই বলবো না যে আমার আছে, আমি বলবো আমার নাই। বাট ওনারা আতা বলেছেন দাও, গিভ, চ্যারিটি, মানে ওরা বলছে সালাত কায়েম করো এবং জাকাত দাও। আচ্ছা ভাই, দুইটা বিষয় অপ্রাসঙ্গিক হয়ে গেল না? একটু চিন্তা করেন, ডিপ ডাউন ফ্রম ইউর হার্ট, জাস্ট ডিপ ডাউন ফ্রম ইউর হার্ট, মানে বক্স থেকে বের হন প্লিজ, বক্স থেকে বের হন। এখনও মনে হয় সময় আছে, চিন্তা করার মতো সময় মনে হয় এখনও আমাদের আছে। আর যদি মনে করি যে না, দুনিয়াতে আসছি বিসিএস করব, প্রথমত হচ্ছে গরুর মতো পড়বো, বিসিএস পাস করব, একটা গভর্নমেন্ট জব, একটা সিকিউর জব, সিকিউর লাইফ, দেন একটা হ্যান্ডসাম স্যালারি, তারপরে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব, করেন কোনো সমস্যা নেই, তারপরে কষ্টে মষ্টে একটা দামি অ্যাপার্টমেন্ট করব, চিকন চালের ভাত খাবো, এটা লাইফ, তারপরে মরে যাব। সো দোজ হু আর থিঙ্ক দ্যাট ওয়ে, ওকে ফাইন, you can do it, but those who think we all gonna die and we have to face the day of resurrection day, al-yawma ajma'ukum liyawmil jami zalika muttaqabun, those who think, so go through the Quran, according to the Quran, এখানে আতা মানে হচ্ছে bring, আকিমিস সলাতা ওয়া আতুজ যাকা, ব্রিং, যাকাও, পরিশুদ্ধ করা, সালাত কায়েম করো এবং নিজেকে পরিশুদ্ধ করো। ব্রিং মানে আনো, পরিশুদ্ধতা আনো তোমার জীবনে। ইটস নট গিভ, ইটস মিন, আতা মিনস ব্রিং ইন দিস কনটেক্সট, এই কনটেক্সটে এটা হবে ব্রিং, নতুবা সিনটেক্সট এখানে যাবে না। এখানকার যে মরফোলজিটা, বালাগা অ্যান্ড নাজম বলা হয় কোরআনে, আমি বললাম ইন ইংলিশ সিনট্যাক্স অ্যান্ড মরফোলজি, আর কোরআনে হচ্ছে বালাগা অ্যান্ড নাজম। দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অ্যাডভান্স লেভেল অফ কোরআনিক গ্রামার, বালাগা অ্যান্ড নাজম। সো এইখানে যদি আমি বলি গিভ, আতা মিন্স গিভ, নো, আতা মিন্স এইখানে এই ভার্সগুলোতে আতা মিন্স ব্রিং, আনো পরিশুদ্ধতা ইন ইউর লাইফ। আল্লাহ বলতেছেন সালাত কায়েম করো এবং ব্রিং পিউরিফিকেশন ইন ইউর লাইফ। সিম্পল। থিঙ্ক, not only your brain but also your heart. That's called Majma'ul Bahrain. This is Quranic times. You find this Majma'ul Bahrain in the Quran. Allah command to the Prophet Musa, O Musa, Majma'ul Bahrain. Anyway, more topics fire ashi. It's not prasangik today. It's not relevant today. There is a chapter in the Quran 25, Surah names Furqan, verse number maybe 30. Correct me if I am wrong. Verse অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারি না। Like I said, dementia problem, maybe having that problem, that means I forgot something, but
which I continue to read, but I forgot that time, that instant. Anyway, so on that particular verse, the omnipotent God went on to say, وَقَالَ الرَّسُولُ يَا رَبِّي إِنِّي قَوْمِ اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا. Now come back to this verse. আল্লাহ বলতেছেন, আমার মোহাম্মদ, আমার নবী মোহাম্মদ বললেন, وَقَالَ الرَّسُولُ ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নি কওমিত্তাখাযু, নিশ্চয়ই আমার কওম, কওমিত্তাখাযু, তাখাযা, লিভিং বিহাইন্ড or desertion, something like ছলনা করা, মোকিং করা। পারফেক্ট ট্রান্সলেশনটা হবে এখানে ডিজার্শন, মুখ করতেছে ওরা কোরআনের সাথে। ইন্নি কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হা হাজার, জিম, র, মিম প্রিফিক্স যখন যুক্ত হয়েছে, তার মানে দোজ হু মুক unto the Quran daily. We are betrayed. We are betraying the Quran. We are betraying our Quran each and every day in our life. যে আমরা সবাই বলি না যে প্রফেট মোহাম্মদ আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না, বলেন না সবাই, সো কল্ড। তো এই ভার্সটা প্লিজ তাদের জন্য, এই ভার্সটা সূরা ফুরকানের এই ভার্সটা স্পেশালি তাদের জন্য যারা বলেন প্রফেট মোহাম্মদ আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না। প্রফেট মোহাম্মদ নিজেও জানেন না যে উনি কোথায় যাবেন। আল্লাহ অবশ্যই ওনাকে বলেছেন যে হ্যাঁ আমি আপনাকে মাকামে মাহমুদাতে পৌঁছাবো, কিন্তু উনিও বলেছেন যে আপনারা যে হাদিসে যে বারবার বলেন না, ওই হাদিসে বলা আছে না যে উনি ওনার কন্যাকে বলতেছেন, হে ফাতিমা তুমি কাজ করে যাও, তোমার পিতা তোমার জন্য যথেষ্ট নয় জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য। আর কোরআনে গো থ্রু করলে দেখতে পারবেন যে প্রফেট নবী মুহাম্মদ নিজেই বলতেছে আমি নিজেই জানি না আমার সাথে আমার রব্বুল আলামিন কি করবেন, কি হবে আমার সাথে, what will happen next to me or next to you. So আমার আপনার তো দূর কি বাত। এনিওয়ে, কাম ব্যাক টু দ্য টপিকস। এই গ্রামারগুলো কেমন লাগে জানেন? কারণ আমরা কোরআন পড়ি কোরআন না জেনে। আর এই যে যারা কোরআন ট্রান্সলেশন করেছেন এরা অবশ্যই জ্ঞানী মানুষ, ট্রান্সলেট করতে পারেন, করেন, এখনও করতেছেন। আমার ক্ষমতা নেই ট্রান্সলেট করা, আমি হয়তো পেনিট্রেট করতে পারি। তা'উইল, দ্যার ইজ আ টার্মস ইন দ্য কোরআন, তা'উইল মানে পেনিট্রেশন, পেনিট্রেট করতে হয়। দ্য মিরাকুলাস, ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হোয়াট ইজ দ্য মিরাকুল অফ দ্য কোরআন? আপনি আজকে রাতে একটা সেন্টেন্স পড়েন, আপনার মনে হবে যে আপনি এটাকে বুঝতে পারছেন, কিন্তু কালকে সকালে যখন সেম সেন্টেন্সটা আবার পড়বেন আপনার কাছে মনে হবে যে আপনি আরও বেশি নিউজ জানতে যাচ্ছেন। তার মানে এখানে হাজার হাজার মানে কোয়ান্টাম লেভেলে কাজ করে কোরআন। এখানে জাস্ট অদৃশ্য, ইনভিজিবল, মানে অ্যাটম বোমের মধ্যে যেমন প্রচুর বাতাসকে কম্প্রেস করে, কিংবা গ্যাস সিলিন্ডারের মধ্যে প্রচুর গ্যাসকে কম্প্রেস করে 12 কেজি 14 কেজির মধ্যে আনা হয়, কোরআনের ব্যাপার প্রত্যেকটা ভার্সের মধ্যে এত তথ্য, এত নিউজ থাকে যে আপনি যত পেনিট্রেট করবেন, যত পন্ডারিং করবেন, দ্যাটস ওয়াই রব্বুল আলামিন repeat a verse, a particular verse several times. আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তুমি কি আমার এই কোরআন নিয়ে গবেষণা করবা না? কেন বললেন এই কথাটা? এটা তো মুসলিমদেরকে শুধু বলেন নাই, কখনো বলেন নাই আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তুমি কি আমার এই কোরআন নিয়ে গবেষণা করবা না? তার মানে যখন আমরা কোরআন নিয়ে গবেষণা করব, তার মানে তো আমরা পেনিট্রেট করব ওয়ার্ড বাই ওয়ার্ড, সিনট্যাক্সটা আগে দেখব, যেটা সিনট্যাক্সটা ঠিক আছে কিনা।
এখানে কমা, দাড়ি, সেমিক্লোন, কোলন ঠিক আছে কি না? কারণ কমা আপনি যখন গুগল করবেন, আপনি আজকেই দেখেন না ভাই, প্লিজ। আমাকে কেন বিলিভ করবেন? আমাকে বিলিভ করার আগে একটা জিনিস সবসময় দেখেন, যে আপনি এখন গুগলে কিছু লেখেন, আই এম লিভিং দিস সিটি, তো আই পরে কমাটা দেন কিংবা এম এর পরে দেন, দেখবেন মিনিং চেঞ্জ হয়ে গেছে। তো সেম অ্যারাবিকেও সেম, আপনি যদি সিনট্যাক্সটা এবং মরফোলজিটা না বুঝতে পারি আমরা, তাহলে এর মিনিংটা গোটা মিনিং চেঞ্জ হয়ে যাবে। আর মিনিং চেঞ্জ হলে আমরা ভুল বুঝবো, আর আমরা যখন ভুল বুঝবো তাইলে তো ওই যে আমার আপনার প্রিয়তম বন্ধু শয়তান বলছে না, যে আল্লাহ একটারেও জান্নাতে যেতে দেব না আপনার প্রিয় কিছু ছাড়া একটাকেও। কোরআনে নাই এই কথাটা নাকি নাই? আমি মিথ্যা বললাম? এটাই তো এইভাবেই বলছে শয়তান, চ্যালেঞ্জ দেয় নাই? চ্যালেঞ্জ মানে হচ্ছে রব্বুল আলামিন গেভ হিম স্পেস এই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য। মানে শয়তান যখন অভিশপ্ত হয়ে যায়, ইবলিস মানে তো অভিশপ্ত, আগে তো ইবলিস ছিল না, ও তো ইবাদত করতো, যেটা করতো আর কি। তো ও কি বলছে, যে আল্লাহ আমি একজনকে জান্নাতে দিব না যেতে, আমি সবারকে পথভ্রষ্ট করব, ওর সামনে পিছনে ডানে বামে ওত পেতে বসে থাকবো, কিন্তু ওরা ছাড়া যাদেরকে আপনি মনোনীত করছেন, মানে যাদের প্রতি আপনার রহমত আছে, আপনি যাদেরকে বাঁচায় রাখবেন, যাদেরকে বাঁচাবেন, ওদের ছাড়া আমি কাউকে একটাকেও জান্নাতে ঢুকতে দিব না। হোয়াট ডাজ ইট মিন? জান্নাতে যাবেন এত সোজা, এত সোজা, এত সোজা। এই যে আমরা হর হামেশাই বলেন সমস্যা নাই, অ্যারাবিকে মডার্ন অ্যারাবিক আর ক্লাসিক্যাল অ্যারাবিক, there is lot of difference between that. মডার্ন অ্যারাবিকে অনেক কিছু বলতে পারে, ফি আমানিল্লাহ আমরা বলি, ফি আমানিল্লাহ, মা সালামা, কোনো সমস্যা নেই, কিন্তু এই ব্যাপারগুলো কোরআনে নেই, এটা ক্লাসিক্যাল অ্যারাবিকে নেই। আমরা কিতাবাল আইন নেই আমাদের কাছে, কিতাবাল আইনকে পোড়াই ফেলাইছে আগে, সবচেয়ে আগে শয়তান আগেই যে কাজটা করছে সেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম অ্যারাবিক গ্রামার বুক, ডিকশনারি, কিতাবাল আইন, ওটাকে ডিস্ট্রয় পোড়াই ফেলানো হয় যাতে আমরা কোরআনকে বুঝতে না পারি। তারপরে তো যা মন চায় তাই করছে, কিন্তু অনলি ট্রু কোরআন, ইন অ্যারাবিক কোরআন আনটাচড। সো সৎ কাজ কীভাবে করবো? হাউ কাম? আমরা তো ইবাদত করি, এই যে রমাদান মাস চলতেছে এখন, আমরা সবাই বলি রমাদান হচ্ছে ইবাদতের মাস, এই মাসে বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি দান করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি কোরআন তেলাওয়াত করব? কীভাবে তেলাওয়াত করব? মানে হোয়াট ডাজ দ্য মেলোডি কাম ফ্রম? इसमें मेलोडी कहाँ से आ गई यार? পড়েন, মেলোডি করেন, কোনো সমস্যা নেই। ফানুজুলু মিন হামিম ও তাসলিয়াতু জাহিম, এক্সকিউজ মি, করেন, এটাকে মেলোডি দেন, কিন্তু মানেটা জানেন, ইমপ্লিমেন্টস ইন ইউর লাইফ। সৎ কাজ কীভাবে করব? কোনটা সৎ কাজ? শুধু কোরআন পড়লাম, অফিসে গেলাম, ঘুষ খাইলাম, কোরআন পড়লাম, ব্যবসা করতে গেলাম, 1 কেজি খেজুর যেখানে ছিল 1000 টাকা আমাদের কেনার, বেসিক্যালি আমার সামর্থ্যের ভিতরে সে খেজুর এখন 2000 টাকা, আমি কিনতে পারবো না। কেমনে সম্ভব? অনেকে পারবে না, অনেকেই খেজুরের শুধু দেখবে বাজারে গিয়ে, একটা খেজুরের নাম আম্বার, একটা খেজুরের নাম মাবরুম, একটা খেজুরের নাম মেটজুল, একটা খেজুরের নাম আজোয়া, ওরা দেখবে, ওদের লোভ হবে, কিন্তু ওরা কোনোদিন খেতে পারবে না। এটার নাম রমাদান, এটার নাম ইবাদত, এটার নাম সৎ কাজ। আমি বাজারে যাব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মানে সিন্ডিকেট করব, ইচ্ছা মতো বাড়াই দেব, এটার নাম রমাদান। রমাদান মানে কিন্তু গরম, প্রচণ্ড গরমের আরবি নামই হচ্ছে রমাদান। সিয়ামটা ডিফারেন্ট, সিয়াম
আমরা সিয়াম সওম করতেছি। সো আমরা না জেনে সব কাজ করি, সব কিছু করতেছি না জেনে। আর আমার ভৌগোলিক অবস্থার কারণে আমি সব কিছু খোলামেলা বলতে পারি না অনেক সময়, কারণ সবাই সবভাবে নিবে না, বুঝতে পারবে না, নিবেও না। সবাই আমাকে ঢালাওভাবে চিন্তা করবে যে তোমার মধ্যে ভাই এত বছর ধরে শুনে আসলাম, তুমি নতুন করে বলতেছো, এত বছর ধরে জানলাম আকিমি সলাত ওয়া আতু যাকা, সালাত নামাজ পড়ো জাকাত দাও, আর আজকে তুমি বলার কে হে যে এখানে আতা মানে ডোন্ট গিভ, আতা মিনস ব্রিং। তো এইখানে ছোট্ট একটা শব্দের অর্থ যদি আপনি পরিবর্তন করে দেন, গোটা বিষয়টা চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে গিভের জায়গায় ব্রিংটা নিয়ে আসেন, দেখবেন সব কিছু চেঞ্জ। জাকাও মানে পরিশোধন করা, পরিশুদ্ধ করা, এই অন্তরটাকে পিউরিফাই করা। আপনি কনসিকুয়েন্সটা ধরেন না। আকিমি সলাত ধরলাম, নামাজ পড়তে বলছে, নামাজ পড়ার পরে আল্লাহ অন্য করার কথা বলতে পারতেন আকিমি সলা, তারপরে কুতিবা আলাইকুমুস সিয়াম কিংবা কুতিবা আলাইকুমুল হাজ, এটা না বললে বললো আকিমি সলাতা ওয়াতুজ জাকা। কেন? কারণ আমি যখন সালাত কায়েম করব তখন পরিশুদ্ধটা আগে আসবে, এই জন্য আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাযিনা ইউকিমুনা সলাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে নাফাক, ইউনফিকুন এখানে খরচ করা, সাদাকা এখানে দান করার কথা বলেছেন আল্লাহ। এবং নট 2.5%, যে রমাদান মাস আসবে আপনি 2.5% হারে আপনার সম্পদ দিবেন, আপনি সারা বছর ধরে দিবেন। আপনার সম্পদের অতিরিক্ত যখন যা আসবে এনিওয়ে, বাট ইটস নট 2.5%, it's grave mistake. We are doing until Qiyamah. It's grave mistake. এর থেকে ভয়াবহ রকমের ভুল আর কিছু নেই। এখন আমরা 2.5% হারে টাকা দান করব, মানুষকে জাকাত দিব। নো, নেভার, nowhere in the Quran Allah mentioned 2.5% you pay to the poor as a charity. No, never. বলছেন প্রতিদিন তুমি দাও, তোমার যখন অতিরিক্ত থাকবে। কাকে দিবা? সূরা তাওবার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে ক্রাইটেরিয়ানগুলো, একে। তারপরে অতিরিক্তটা তোমার জন্য খরচ করো, সংসারের জন্য। আগে তোমার সংসার সেভ করো, তারপরে অতিরিক্ত তুমি ব্যয় করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদের নাম শুনলে আমরা সবাই বলি হোয়াট ডাজ ইট মিন? সদুল্লাম ওয়াও, সলাও থেকে সাল্লাল্লাহু, সালাম, সালাতেও সদলাম ওয়াও। আর এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে আমরা কোট করছি, আল্লাহ এখানে কি বললেন? নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা নবী মুহাম্মদের জন্য দুরূদ পড়ে, তোমরা দুরূদ পড়ো, এই তো। কিন্তু এখানে যদি আমি বলি নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবী মুহাম্মদের জন্য নামাজ পড়ে, অ্যাকর্ডিং টু দ্য সদলাম ওয়াও, তো আপনারা আমাকে ভুল বলবেন কেন? এক্সকিউজ মি, আমি তো ভুল কিছু বলিনি। কিন্তু হোয়াট ডাজ ইট মিন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, এটা কি মুদাফ ইলাইহি, মানে পজিটিভ পজিশন, মানে মুদাফ ইলাইহি আমরা সবাই জানি। কিতাবুল্লাহ, এটা মুদাফ ইলাইহি, তার মানে এটা আল্লাহর কিতাব। তার মানে সাল্লাল্লাহ, তার মানে এই যে সদলাম ওয়াওটা এটা আল্লাহর, তার মানে আল্লাহর সালাম কিংবা আল্লাহর সলাত, সাল্লাল্লাহু তার, আলাইহি তার উপর, ওয়াসাল্লাম মানে আল্লাহর সালাত কিংবা আল্লাহর সালাম আল্লাহর উপরে। নাকি এটা এইভাবে করা যায়? যেমন আমরা বলি না মে গড ব্লেস ইউ, তো এখানে এটা যদি আমরা এইভাবে ট্রান্সলেট করি, কারেক্ট মি ইফ আই এম রং, কোনো সমস্যা না, আপনারা যেটা বলতেছেন সেটা করেন, বাট দেখেন না চিন্তা করে। যেমন আমরা যে কী বলি, মে গড ব্লেস ইউ, এই তো, কিংবা মে omnipotent Allah impart mercy or blessing upon you and your family.
সো আল্লাহ কি এইভাবেই বলতেছেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লু আলান নবী, নিশ্চয়ই আমি এবং আমার মালাইকারা নবী মোহাম্মদকে সাহায্য করে। সদলাম ওর আর একটা অর্থ হচ্ছে হেল্প করা, এটা অর্থটা ওয়ারশিপ, আর একটা অর্থ হচ্ছে সাহায্য করা, আর একটা অর্থ হচ্ছে ওই যে মে গড ব্লেস ইউ, কারো শুভকামনা করা। তো এইখানে কনটেক্সটটাতে দেখবেন এই যে সিনট্যাক্স এবং মরফোলজি, এটা ইন্ট্রিনসিক ওয়ার্ডের ইন্ট্রিনসিক মানেটা দেখবেন, আর এই সিনট্যাক্স অনুযায়ী আমি কোথায় কোন শব্দটা ইউজ করব এবং কোথায় সেমিক্লোন আছে, কোথায় ক্লোন আছে, এটা ইউজ করব। এটা হচ্ছে বালাগান নাজম। দ্যাট মিনস আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি এবং আমার সকল ফেরেশতারা নবী মোহাম্মদের জন্য সাহায্য করে এবং ওনার জন্য শুভকামনা করে, ওনাকে সাহায্য সহযোগিতা করে, ওনার জন্য শুভকামনা করে, ওনার জন্য ওনার ফেরেশতারা ওনার জন্য প্রার্থনা করে আমার নিকট, এবং আমি আল্লাহ ওনাকে সাহায্য করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা তোমরাও একই কাজ করো যেভাবে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা নবীর নাম শুনলে বলেন আলাইহিস সালাম কিংবা সালামুন। সূরা গো থ্রু দ্য কোরআন, সূরা সাফফাত দেখবেন আল্লাহ বলতেছেন সালামুন আল্লাহ মুসা, সালামুন আল্লাহ নূহ, সালামুন আল্লাহ ইব্রাহিম, সালামুন আল্লাহ সুলাইমান, সালামুন আল্লাহ ঈসা, সালামুন আল্লাহ জাকারিয়া, সালামুন আল্লাহ দাউদ, সালামুন আল্লাহ আইয়ুব, সালামুন আল্লাহ সলি, সালামুন আল্লাহ ইচ অ্যান্ড এভরি অফ দেম। তো হোয়াই ডোন্ট সালামুন আল্লাহ মোহাম্মদ? হোয়াই? প্রত্যেকটা নবীর নাম শুনলে বলেন আলাইহিস সালাম। শুধু নবী মোহাম্মদের নাম শুনলে কেন বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? ওনাকে কি করেন? একটু বেশি প্রাধান্য দেন। কিভাবে? কেমনে সম্ভব? আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এই যে আমি বললাম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, পুরোটা বাদ দিলাম, আজকে এতটুকুই থাকলাম। লা নুফাররিকু বাইনা আহাদিম, আমি ও আল্লাহ ও আমার প্রতিপালক, আমি কোনো নবী রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না। তো আপনি বলতেছেন আমি কোনো নবী রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না, তো নবী মোহাম্মদের নাম শুনে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী মুসা কিংবা নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনে বলতেছেন আলাইহিস সালাম। তো আপনি তো তারতম্য করলেন, আমি তো করলাম না। এনিওয়ে, ইটস অল অ্যাবাউট গ্রামার, ইটস অল অ্যাবাউট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। কোরআন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে, আরবি ভাষায়। আল্লাহ বলেননি যে নিশ্চয়ই আমি কোরআনকে নাহনু নাজ্জালনা আলাইকা না ইন্না আনজালনা আলাইকাল কুরআন আরাবিয়া, যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করছি, এরপরেও কি তোমরা বুঝবা না? সো দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর টুডে। প্রসঙ্গ হচ্ছে আমাদের চিন্তাভাবনা, আমাদের ইবাদত, কারণ আমাদের উদ্দেশ্য তো দুনিয়াতে ওই যে লাইক আই সেইড সব কাজ করব, দান খয়রাত করব, সব কিছু মাফ হয়ে যাবে। কারণ এখনকার যারা স্কলার তারা তো বলেই দেন যে আপনি সব খারাপ কাজ করেন কোনো সমস্যা নেই, আমি নাম মেনশন করলাম না, আমাদের দেশে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড দেখবেন যে আপনি আমার বলতে কষ্ট হলেও তারপরে বলা উচিত, আপনি এভাবেই বলছে সরাসরি, আপনি পতিতলায় থেকে এসেছেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। আপনি ঘুষ খেয়েছেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। আপনি সুদ খেয়েছেন, কোনো সমস্যা নেই, নামাজ পড়েন। আপনি মদ পান করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। আপনি ড্রাগ ইউজ করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। আপনি সমস্ত রকমের অন্যায়, মিথ্যা, গীবত থেকে খারাপ কিছু তো আর নাই মনে হয় দুনিয়াতে, আপনি করেন, কোনো সমস্যা নেই, মানে জাস্টিফাই করে দিল। যখন এটা বলবে যে কোনো সমস্যা নেই, তো আমি তো ওই যে আমার সাথে আমার দোস্ত তো আছেই। কোরআনে কি রব্বুল আলামিন বলে নাই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, বলছে পদাঙ্ক।
ওর সাথে কথা বলা তো দূর কি বাদ, বলছে পদাঙ্ক অনুসরণ করিও না, দেখছো যে এই পথে শয়তান যায়, এই শয়তানকে আপনি কেমনে বুঝবেন কোন পথে শয়তান গেছে? আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ভিডিওটা না অনেক বড় হয়ে যায়, কোরআন তো কিছু করার নাই, আমাকে মাফ করে দিয়েন। নেক্সট টাইম চেষ্টা করব আরও সংক্ষেপ করার জন্য। এই যে শয়তানের পদাঙ্ক কি জানেন? শয়তানের পদাঙ্ক খুব সিম্পলি বলি, মানে আমি অফিসে গেলাম, আমাকে একটা ফাইল চলে আসলো, তো আমি দেখলাম আমার ফ্যামিলিতে একটা প্রবলেম, তো আমি চিন্তা করলাম 1,00,000 টাকা আমি এখান থেকে নিতে পারবো, ওই যে শয়তানের পদাঙ্ক। তারপরে আরও আছে, আরও ডিপলি বোঝার জন্য শয়তানের পদাঙ্ক, ওই যে পদাঙ্ক মানে তো পথ। আমি দেখলাম খুব সুন্দর একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন আমি কাম ব্যাক করতে পারি কিংবা ওর পথ অনুসরণ করতে পারি। ওটাকে আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর যে আমাদের প্রকাশ্য শত্রু, তার প্রত্যেকটা কাজ করে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছি, যেখানে অফুরন্ত খালিদিনা ফিহা আবাদা। এই তো, think before you ink. Like I said, it's truth. Thoughts are the language of your brain and feelings are the language of our body. Excuse me, আপনাদের বলে তো মাইন্ড করবেন। Thoughts are the language of my brain and feelings are the language of my body. আমরা বডি নিয়ে আসি, সোলের কথা ভুলে গেছি, আমরা বডিকে কিভাবে এন্টারটেইন করা যায় সেই চিন্তায় আছি, বাট সোল যেটা নাফস, যেটা আমি, সেটার কথা ভুলে গেছি। আর যেটা আমার বডি, যেটা ম্যাটেরিয়াল হ্যাপিনেসের জন্য, কিংবা আমার ব্রেন যেটাকে আমাকে ধোকা দেয়। মনে রাখবেন, সোল কিন্তু কখনো ধোকা দিতে পারে না, ব্রেন ধোকা দেয়। দ্যার ইজ এ কানেকশন বিটুইন ব্রেন কনসিয়াসনেস অ্যান্ড সোল। অ্যান্ড ওয়াইয়াসআলুনাকা আনির রূহ ওয়াইয়াসআলুনাকা আনির রূহি কুলির মিনার রূহি মিন আমরি রাব্বি কুলির রূহি মিন আমরি রাব্বি। ও মুহাম্মদ, you've been asked by your companion about ruh. Tell them it's a command from your Lord. আমা অতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি অল্পই জানানো হয়েছে অ্যাবাউট রুহ। সো সৎ কাজ করি, রমাদান মাস ইবাদত করেন, অবশ্যই কোরআন পড়ি আমরা। দ্য ফাইনেস্ট মেলোডিয়াস টুন দ্য ওয়ার্ল্ড হ্যাভ এভার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون والذين هم anyway মনে থাকে না, এটাই তো করি আমরা, এটাই। قد أفلح المؤمنون الذين هم للزكاة, এটাই আছে। তারাই সফল কাম যারা সালাত কায়েম করে, যারা তাদের ইন্টারনাল পার্টকে হেফাজত করে, ফাহেসা কথাবার্তা গীবত অপবাদ করে না, এখান থেকে বিরত থাকে, তারাই সফল কাম। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা জাওয়ারিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ক্বাদ আফলাহাল মুমিনুন। এই সুর তো করতে পারবো না, তবে এটাই করি আমরা। এভাবেই কোরআন পড়বো, রমাদান মাস আসবে। সবচাইতে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স কিনে কোরআনটাকে মানে জাস্ট
what we are doing actually? We just cover our scripture, the final testament, namely Quran, the finest cloth, and we dropped our Quran onto our almirah, which neither is ladder to bring the Quran down onto my table. Then I'm gonna recite, or I went to recite Surah Fatiha and Surah Nas. এবার বলে দিই খতম করব। খতম মানে কিন্তু খুন করা, খাতাম মানে শেষ করা, খাতাম শেষ, খাতাম আমরা শেষ করে ফেলবো, কোরআনকে আমরা শেষ করে ফেলবো রমাদান মাস আসলে। আবার পেজ টু পেজ, ফ্রম পেজ টু পেজ, ফ্রম পেজ টু পেজ, ফ্রম পেজ টু পেজ, মধুসুরে। আর তারাবি তো 5G, এখন 6G, হয়তো এখন তো 5G চলতেছে, তারাবি কয়েকদিন পরে আসবে 6G 7G, মানে ও মাই গুডনেস লেভেলের। We are the betrayer of the Quran, you know. We are the betrayer of the Quran. I repeat it again. We are the betrayer of the Quran. আমাদেরকে একদিন কবরে যেতে হবে। কবর মানে মাটি না, কবর মিন্স ইল্লিন অর সিজিন, ওইখানে যেতে হবে আমাদেরকে। আর ওইখানে গেলে কি করবেন? আল্লাহকুমুত তাকাসু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সাম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। একটা ওদিন আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। এবার নিয়ামতটা কি আপনারা খোঁজ করেন, আমি বলার চেষ্টা করব। আগে আপনারা ফাইন্ড আউট করেন। দেন ও মুহাম্মদ আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সালামুন আল্লাহ মুহাম্মদ, ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। ও মুহাম্মদ, নিশ্চয়ই এই কোরআন আপনার এবং আপনার কওমের জন্য, ওয়া সাউফা তুসআলুন, অচিরেই আমি তোমাদেরকে কোরআন থেকে জিজ্ঞেস করব। কোরআন থেকে কোন কোশ্চেন জিজ্ঞেস করবে? মা রাব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা। হাউ ফানি না? ভালো থাকবেন। And lastly, this is not the way we are living. This is not the purpose we are here. We are here. This is not the purpose. We all gonna die. In my channel, I repeat this verse again and again, again and again, again and again. We all gonna die. And every language has its own grammar. Please start from ABCD. Shora shora roshoy dirghoy alif ba ta sa jim ha kha dal zal. Start from here. Start from here. Now or never. Now or never. ভালো থাকবেন। সালামুন আলাইকুম।